বলতেছে যে লাস্ট ক্লাসে এগুলো বুঝে নাই। স্টোকিওমেট্রি লাস্ট দিন শুরু হয়েছিল। সো স্টোকিওমেট্রি হচ্ছে বেসিক্যালি মোল নিয়ে ক্যালকুলেশন, ঠিক আছে, এক কথায় মোল নিয়ে ক্যালকুলেশন। সো তোমাদের যে 9-10-এর ইয়াটা হোপফুলি অলরেডি রুহুল ভাইয়া তোমাদেরকে কয়েকটা টাইপ দেখাইছে। এগুলো এই যে এই টাইপেরই এক্স্যাক্টলি যে এরকম টাইপের হচ্ছে তোমাদের HW দেওয়া ছিল, ওই টাইপের কোয়েশ্চেনগুলোই হচ্ছে বেশি কমন এখান থেকে, ঠিক আছে, ওগুলোই হচ্ছে সাধারণত বেশি কমন। সো ভাইয়া সিমিলার টাইপের আরও 2-3টা ম্যাথ দেখায় দিব, এই ম্যাথগুলো জাস্ট প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমাদের নেক্সট যে টপিকগুলো আছে, নেক্সট টপিকের মধ্যে আছে লিমিটিং রিএজেন্ট বা লিমিটিং বিকারক, এবং তারপরে আছে হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড বা উৎপাদের শতকরা পরিমাণ। এই 2টা টপিক পড়ার জন্যই স্টোকিওমেট্রি খুব ভালো করে জানা লাগবে, ঠিক আছে। অ্যান্ড যখন তুমি কলেজে উঠবা তখন দেখবা চ্যাপ্টার 1, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 সব জায়গায় হচ্ছে স্টোকিওমেট্রি লাগে, ঠিক আছে। সো স্টোকিওমেট্রি সম্পর্কে ভালো আইডিয়া থাকা অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলেন কোয়েশ্চেনে চলে যাই ডিরেক্ট। আমি বললাম যে কি বলা যায়, লেটস সে 10 গ্রাম জিঙ্ক চূর্ণকে H2SO4 এ মেশালে বা মেশানো হলো চূর্ণই লিখে দাও জাস্ট। 10 গ্রাম জিঙ্ক চূর্ণ মানে জিঙ্ক ফ্লেক্স, চিলি ফ্লেক্সের মতো। সো 10 গ্রাম জিঙ্ক was added to H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যাড করা হয়। সো কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষা টেলিগ্রামে গত বুধবারে পাঠাইছিলাম, বুধবারে পাঠানো, দেখেন। আচ্ছা, সো অনেক কোয়েশ্চেন্স এখানে, অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে কত গ্রাম H2SO4 লাগবে, মিনিমাম কতটুকু H2SO4 লাগবে, হাউ মাচ সালফিউরিক অ্যাসিড ইজ নিডেড, হাউ মাচ H2SO4 ইজ নিডেড। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে how much zinc sulfate will be produced কি পরিমাণ জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, and number 3 হচ্ছে STP তে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে। ক্যালকুলেট ভলিউম অফ হাইড্রোজেন প্রডিউসড ইন STP, ঠিক আছে। STP তে কতটুকু কতটুকু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা জিজ্ঞেস করলো। আর মোলারিটি নিয়ে যেহেতু প্যারা খাচ্ছ, তাহলে ওই যে 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে ফেলো এভাবে করে যে ইফ, মানে আরেকটু এক্সটেনশন আর কি, ইফ volume was 100 ml, find molarity। যদি 100 মিলিলিটার আয়তনের হয়ে থাকে তাহলে মোলারিটি কত? অ্যাসিডটা, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডটা 100 ml ছিল। লেখা দরকার ছিল, বাট ধরো তাড়াতাড়ি করার জন্য লিখি নাই আর।
অলরাইট, নেক্সট তাহলে চলেন শুরু করি। এই রিয়াকশনগুলো বা এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করার জন্য অবশ্যই রিয়াকশন জানা থাকতে হবে। রিয়াকশন যদি না জানো তাইলে হচ্ছে প্রোডাক্ট কি, কতটুকু কার সাথে কত বিক্রিয়া করবে, তাইলে কিছুই হবে না, ঠিক আছে? সো সলিউশনে চলে যাই। সলিউশন হচ্ছে এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাই না? H2SO4, এখানে পাওয়া যাবে জিঙ্ক সালফেট ZnSO4 আর হচ্ছে H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস। ব্যালেন্সিং করা লাগবে না, ইটস অলরেডি ব্যালেন্সড, দ্যাটস এ গুড থিং ফর আস। আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে দুইভাবে করা যায়, মোল দিয়ে করা যায় আবার গ্রাম দিয়ে করা যায়, তবে তোমাদের লেভেলের টিচাররা গ্রামটা বেশি পছন্দ করে, ঠিক আছে? আবার সেম ম্যাথ যখন তুমি কলেজে উঠে যাবা তখন দেখবা মোল দিয়ে করা লাগতেছে, ঠিক আছে? তখন আবার গ্রাম দিয়ে না করে মোল দেওয়া, মানে মোল দিয়ে করাটা উইল বি কনসিডার্ড পশ, ঠিক আছে? মোল দিয়ে করাই পশ, বাট এখন হচ্ছে আমাদেরকে গ্রাম দিয়ে করতে হবে, কিছু করার নাই। তো গ্রাম দিয়ে করার জন্য একটা টেকনিক, এই টেকনিকটা হচ্ছে আমি শিওর আপনারা জানেন যে এখানে আমরা যা যা কিছু জানি সেগুলোর ম্যাথসগুলো লিখে ফেলবো। কি কি জানি, যেমন ধরো জিঙ্ক আছে 1 মোল, তাই না? 1 মোল জিঙ্ক আছে, 1 মোল জিঙ্ক মানে 65 গ্রাম অফ জিঙ্ক। সালফিউরিক অ্যাসিড আছে 1 মোল আমার কাছে, তাহলে সালফিউরিক অ্যাসিড 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড। আবার এখান থেকে উৎপন্ন হলো 1 মোল জিঙ্ক সালফেট, which means 1 মোল জিঙ্ক সালফেট মানে কত? 65, 32 আর এখানে 16 × 4 48, কত হয় টোটাল? 50, 80, 145, সরি 161, Zn is 161 না 161 তো, বাট হাউ? আমি জানি না, আবার দেখো না একটু। 65 প্লাস 32 প্লাস 16 × 4 ঠিকই তো আছে। 16 × 4 কত হয়? 64 161 ডান। 161 নাইস। তাহলে এটা হচ্ছে 161 গ্রাম। এবং এসটিপিতে যদি কনসিডার করি তাহলে দেখো 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এসটিপিতে 1 মোল হাইড্রোজেনের ভলিউম কত? 22.4 লিটার। ভেরি গুড, 22.4 লিটার, থ্যাংক ইউ। তাহলে এই যে একবার আমরা যা যা কিছু জানি লিখে ফেললাম, এখন আমাদের জন্য বাকি ইনফরমেশন এক্সট্রাক্ট করা সহজ হয়ে গেল। এই যে আপনারা দুইজন কথা বললেন না, আর এই দিকে আসেন, ব্যাগটা মাঝখানে দিয়ে দেন, থ্যাংক ইউ। অলরাইট, দেখেন, সো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন বলছে কত গ্রাম H2SO4 লাগবে। এখানে খেয়াল করে দেখো যে 65 গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে 10 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করবে? বাংলা ঐকিক নিয়ম। তাহলে আমরা লিখব যে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে ব্যালেন্সড ইকুয়েশনকে সাধারণত বলে স্টোকিওমেট্রিক ইকুয়েশন। কি বলে? স্টোকিওমেট্রিক ইকুয়েশন। বাংলা জানি না, বাংলায় বলেও না কিছু। সো 65 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে। ঠিক আছে, ইংলিশে লিখবো 65 গ্রাম জিঙ্ক reacts with ইংলিশ লেখা সহজ, গ্রাম জিঙ্ক reacts with 98 গ্রাম H2SO4। এই যে কম লিখলেই হয়ে যায়। তাহলে 1 গ্রাম জিঙ্ক কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 98 ডিভাইডেড বাই 65 গ্রাম অফ H2SO4। তাহলে সুতরাং আমার কাছে কতটুকু দেওয়া ছিল? 10 গ্রাম। তাহলে 10 গ্রামের সাথে বিক্রিয়া করবে, 10 গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করবে
98 times 10 over 65 gram of H2SO4 দেখেন কত আসে 15.07 gram of H2SO4 ঠিক আছে তাহলে এইটা একটা অ্যান্সার বলেন কে কে বুঝি নাই এটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না তাই না ইকুয়েশনে দেখতে পাচ্ছি 1 মোল একটা জিঙ্ক মানে 65 গ্রাম জিঙ্ক তাহলে একটা জিঙ্ক হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দ্যাট মিন্স 65 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে হচ্ছে 98 গ্রামের সাথে তাহলে 65 গ্রাম 98 গ্রামের সাথে বিক্রিয়া করলে একে কতর সাথে বিক্রিয়া করবে 10 গ্রাম জিঙ্ক যেটা দেওয়া ছিল কোশ্চেনে 10 গ্রাম জিঙ্ক কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ক্যালকুলেশন করে বের করলাম ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটু লেজ লাগানো ছিল যে যদি ভলিউম বা আয়তন হচ্ছে 100 মিলিলিটার হয় তাহলে এই যে অ্যাসিড দ্রবণ যেটা ছিল অ্যাসিড দ্রবণের মোলারিটি কত ছিল আচ্ছা মোলারিটি ফর্মুলা জানেন বলেন মোলারিটি ফর্মুলা S equal to 1000 W by এবার পিছনে ঘুরে ওর একটা মাইট দাও হ্যাঁ চশমাওয়ালা ওকে ঠিকটাই বলছে বাট বলবে কেন অলরাইট নাও দেখেন তাহলে আমরা জানতে চাই হচ্ছে মোলারিটি ফর্মুলা অ্যাজ অনেকজন মিলে অ্যান্সার দিল এখানে ঠিক আছে দলগত প্রচেষ্টায় 1000 W by mv ঠিক আছে তার মধ্যে আমার এসি বের করতে হবে এখানে W হচ্ছে এই যে যত গ্রাম আমরা পেলাম সেটা দ্যাট ইজ 15.07 গ্রাম m সালফিউরিক অ্যাসিডের বের করতেছে তাহলে 98 এন্ড ফাইনালি v কত বলেছে 100 মিলিলিটার তাহলে 100 মিলিলিটার সো আমি বসাবো 1000 times 15.07 divided by 98 into 100 1.53 মোলার এই তো ডান ঠিক আছে 1.53 মোলার এটা আরেকটা আনসার বলেন what are you confused about wow কোশ্চেন করলাম আর কনফিউশন চলে গেল নাইস না এটা মোলারিটিটা সালফিউরিক অ্যাসিড আচ্ছা কোশ্চেনটা আরো ক্ল্যারিফাই করে দেই যদি অ্যাসিড দ্রবণের বা অ্যাসিড দ্রবণটি 100 মিলিলিটার আয়তনের হয়ে থাকে তাহলে মোলারিটি কত তাহলে কার মোলারিটি বের করব অ্যাসিডের ঠিক আছে জিঙ্ক তো এখানে সলিড জিঙ্কের গুঁড়া ব্যবহার করতেছি তাহলে জিঙ্ক কি হিসেবে ছিল সলিড তাহলে মোলারিটি থাকলে একটা জিনিসেরই থাকবে সেটাকে সালফিউরিক অ্যাসিডেরটা বুঝতে পেরেছি এই হচ্ছে কথা আর কোনো কোয়েশ্চেন আছে বুঝছি কি এইটা যেটা করলাম বুঝতে পারছি আচ্ছা তাহলে পরের পার্টে চলে যাই পরের পার্ট হচ্ছে কি পরিমাণ জিঙ্ক সালফেট উৎপন্ন হবে এগেইন সবই সেম জিনিস ওই যে আমরা ইকুয়েশনটাতে স্টোকিওমেট্রিক ইকুয়েশনের মধ্যে অলরেডি লিখে রেখে দিছি আমাদের ইনফরমেশন তাই না যে 65 গ্রাম এই যে দেখো তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 161 গ্রাম জিঙ্ক সালফেট একে কত 10 গ্রামে কত শেষ বুঝতে পারছি তাহলে চলেন লিখে ফেলবো ইংলিশে লিখবো 65 গ্রাম জিঙ্ক produces 161 গ্রাম জিঙ্ক সালফেট এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার বাংলায় লিখবো 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 161 গ্রাম জিঙ্ক সালফেট ঠিক আছে তাহলে একে কত আর 10 গ্রাম কত তাহলে 10 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 161 উপরে ছিল উপরে 10 গ্রামের জন্য বের করতে চাই 65 goes down এত গ্রাম জিঙ্ক সালফেট 24.76 থ্যাংক ইউ 24.76 গ্রাম
জিঙ্ক সালফেট। অ্যালাস্কা কই? যাক, অলরাইট, দেখেন তাহলে এখানে কি করলাম বোঝাতে মনে হয় বুঝতে কারো কোনো সমস্যা নাই হোপফুলি, ঠিক আছে। এবার লাস্ট পার্ট, সেটা হচ্ছে এসটিপিতে কতটুকু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এগেইন দেখো, তাহলে এসটিপিতে এটা আগে লিখে দিব। এসটিপিতে 65 গ্রাম জিঙ্ক থেকে H2 উৎপন্ন হয়। কথা বলছে রে, কথা না, উৎপন্ন হয় 22.4 লিটার। 65 গ্রাম জিঙ্ক থেকে H2 উৎপন্ন হয় 22.4 লিটার। একে কত? 10 গ্রামে কত? তাহলে 10 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয় 22.4 times 10 divided by 65 এত লিটার। 3.44 লিটার, ঠিক আছে ভাইয়ারা? বলেন এবার কে কে বুঝি নাই বলো। এসটিপি কেস, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মনে রাখলেই চলবে। আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 ATM বা 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে। অ্যান্ড তোমাদের জন্য এসটিপিতেই মানে এই লেভেলে যা আছে সব কিছুই কিসে? এসটিপিতে। সো টেম্পারেচার প্রেশার চেঞ্জ হবে না। বাকিরা কি বুঝতে পারছি ঘটনা কি হয়েছে? আচ্ছা, এখানে যেমন আমরা 1 নাম্বার প্রবলেমটাতে যেটা করেছি যে যত গ্রাম জিঙ্ক যত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছিল, এটা থেকে আমরা মোলারিটি ক্যালকুলেট করলাম, তাই না? এক্স্যাক্টলি মোলারিটির প্রবলেম যেগুলো শুরুতে মোলারিটি দেওয়া থাকবে, সেগুলোতে আগে মোলারিটি থেকে কত গ্রাম ছিল সেটা ক্যালকুলেট করে বের করে ফেললেই হয়ে যায়। বুঝতে পারতেছি? তাহলে চলেন আমরা এইচডব্লিউ যেই টাইপের প্রবলেম ছিল ওই রকম ওই টাইপের একটা প্রবলেম দেখি। আর আমি সেকেন্ড টাইম আর বললাম না, বিকজ যেহেতু রেকর্ডেড ভিডিও দেখে নিব। যদি কেউ কনফিউজ থাকেন ভাই 50 বার দেখে নেক্সট ক্লাসে কেউ এইসব বুঝলে হলো যে মানে বললে হলো যে বুঝি নাই। বলেন। বলো। সমতা করতে পারো না? ওকে ওকে, আমরা আই থট সমতা করতে পারো, এই জন্য হচ্ছে ঠিক আছে। এনিওয়েজ চলেন দেখি, দেখা যাক। তাহলে চলেন এই যে লিখেন, আমাদের কাছে এখানে হচ্ছে 100 মিলিলিটার সলিউশন আছে, 0.2 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3। এটার সাথে বিক্রিয়া করাবো, এইটার সাথে বিক্রিয়া করব হচ্ছে 50 মিলিলিটারের সোডিয়াম হাইড্রক্সাইড। কোয়েশ্চেন হচ্ছে যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? What's the concentration? Concentration মানেই হচ্ছে মোলারিটি, আমরা জানি আশা করি। মোলারিটি অফ সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, সোডিয়াম হাইড্রক্সাইডের কনসেন্ট্রেশন বের করতে চাই। ওয়াও, এই জিনিসটা এখানেই ছিল, আমি হুদাই হাতটা নষ্ট করলাম। হুদাই হাতটা জ্বলতেছে। অলরাইট, দেখেন সোডিয়াম কি বলে। ও ওয়াও, থ্যাংক ইউ। ওকে, আমাদের নটরডেম কলেজে একজন টিচার ছিল, বুঝছো, ওনার নাম হচ্ছে জওহরলাল সরকার। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ,
আমাদের সময় হচ্ছে ওয়েট আঙ্কেল নটরডেম কলেজের তাই হ্যাঁ আমরা যখন পড়ি ইট ওয়াজ 2015 তখন স্যারের 40 বছর ইন নটরডেম কলেজ 40 ইয়ার্স ইন নটরডেম কলেজ ঠিক আছে সো হ্যাঁ অ্যান্ড মানে স্যার হচ্ছে মানে কি বলে মানে ম্যান অফ কালচার আর কি একদম আইডিয়াল টিচার বুঝতে পারছো মানে টিচার বলতে তুমি যেরকমটা এক্সপেক্ট করো মানে গুরু বলতে যেটা এক্সপেক্ট করো স্যারের মুখেই শোনা স্যার একটা কথা বলতো যে মানে শিক্ষক সবাই হইতে পারে কিন্তু গুরু সবাই হইতে পারে না ঠিক আছে এই যে ছাগলগুলো হাসতেছে ঠিক আছে এই যে এগুলোই হচ্ছে সমস্যা সো এই যে গুরু মানে হচ্ছে সামওয়ান ইউ লিভ আপ টু মানে যাকে দেখে তুমি খালি পড়াশোনাই শিখবা না তুমি হচ্ছে যাকে ফলো করার ট্রাই করবে আইডল হিসাবে নিবা ঠিক আছে বা যে আইডল হইতে পারবে সে হচ্ছে গুরু শিক্ষক হচ্ছে যে কেউই মানে তোমার পড়াইতে পারলেই শিক্ষক কাইন্ড অফ ঠিক আছে স্যার হচ্ছে আমাদের কলেজে একটা মিথ ছিল এরকম যে জওহরলাল স্যার যদি কাউকে থাপ্পড় দেয় তাহলে সে বুয়েটিয়ান কনফার্ম বুয়েটিয়ান ঠিক আছে স্যাডলি আমি থাপ্পড় খাই নাই ঠিক আছে এবার স্যার আমাকে আদর করছিল একবার ঠিক আছে মাথার মধ্যে হাত দিয়ে ঠিক আছে হ্যাঁ বলছিল বড় হও আসলেই বলছিল যে অনেক বড় হবি আচ্ছা চলেন সামনে যাই অলরাইট সো এখন এখানে আমরা হচ্ছে কি বের করতে চাই আমরা ঘনমাত্রা বের করতে চাই মোলারিটি আচ্ছা মোলারিটি বের করব কিভাবে ভাই গ্রামে ক্যালকুলেট করব তারপর মোলারিটি বের করে দিব এই হচ্ছে আসল কথা ঠিক আছে মোলারিটি থেকে আগে সব গ্রামে নিয়ে যাব তারপরে গ্রাম থেকে দরকার হলে যদি মোলারিটি জিজ্ঞেস করে আবার মোলারিটিতে ব্যাক করব বুঝতে পেরেছি আচ্ছা তো শুরুর কাহিনী হচ্ছে অবশ্যই আমাকে বিক্রিয়া লিখতে পারতে হবে তাহলে এখানে কি কি আছে সোডিয়াম কার্বনেট আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়েট sodium hydroxide doesn't react with sodium hydroxide HCl দাও my bad HCl দুইটাই তো ক্ষার একটা ক্ষার বা বেজ আরেকটা বেজের সাথে তো বিক্রিয়া করে না একটা অ্যাসিড লাগবে হ্যাঁ এবার ঠিক আছে তাহলে কোশ্চেন হচ্ছে 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট আর তার সাথে 50 মিলিলিটার HCl এর বিক্রিয়া করানো হয়েছে তো ধরে নেওয়া হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ নিউট্রালাইজ হয়ে গেছে মানে সবাই সবার সাথে বিক্রিয়া করে শেষ কোশ্চেন হচ্ছে যে HCl সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা তখন কত ছিল ঠিক আছে তো শুরুর কাজ হবে কি আমাকে রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য এই যে সোডিয়াম ক্লোরাইড NaCl আর তার সাথে লাগবে H2O পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে যখনই কার্বনেট সল্ট থাকে কার্বনেট এবং তার সাথে অ্যাসিড বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যে কার্বনেট যদি থাকে আর সেটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখনই কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয় তার সাথে লবণ উৎপন্ন হয় লবণ কি এখানে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হচ্ছে আচ্ছা এবার আসেন ব্যালেন্সিং পারে না সি লজ্জার বিষয় সো এখানে হচ্ছে সোডিয়াম কয়টা আছে বাম পাশে দুইটা রাইট সাইডে এখন পর্যন্ত কয়টা আছে একটা তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে আচ্ছা এই 2 দিয়ে যখনই মাল্টিপ্লাই করলাম ক্লোরিন কয়টা হয়ে গেল দুইটা হয়ে গেল এখানে ক্লোরিন কয়টা আছে তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আচ্ছা এখানে 2 দিলে আবার হাইড্রোজেন কয়টা হয়ে গেল এখানে হাইড্রোজেন কয়টা আছে ব্যালেন্সড এদিকে কার্বন আছে কয়টা এখানে কার্বন আছে কয়টা একটা তাহলে সব ঠিকঠাক অক্সিজেন আছে কয়টা এখানে একটা এখানে দুইটা টোটাল কয়টা তিনটা ব্যালেন্সড ঠিক আছে আর ব্যালেন্সিংটা একদিনে পারার জিনিস না একটা রিঅ্যাকশন থেকে দেখার মতো জিনিসও না ব্যালেন্সিং হচ্ছে তুমি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে করে ঠিকঠাক হবে ঠিক আছে চলেন মুভিং অন সামনে চলে যাই আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl বিক্রিয়া করে আমরা যদি গ্রামে যেতে চাই 1 মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট 2 into 36.5 এত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে which is
কত হয় 73 গ্রাম 73 গ্রাম। আচ্ছা এখন 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণ এইটা লিখে রেখে দিলাম। 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। এই দ্রবণের জন্য W is equals to ফর্মুলা কি SMV/1000 বা ওই যে S equal to 1000 W/MV, সেখান থেকে W-টা আলাদা করলাম। তাহলে এই দ্রবণের জন্য S হচ্ছে 0.2 মোলার দিস, ঠিক আছে। V কত? V হচ্ছে 100 মিলিলিটার দিস। আর যেহেতু সোডিয়াম কার্বনেট তার মানে হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে 106। সো টোটাল কত হয়ে গেল বলো তো? 0.2 টাইমস 106 বলো না, HCl এরটা তো পরে। আগে তোমাকে জানতে হবে তোমার কাছে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, সেটা ক্যালকুলেট করতে হবে না? তারপর তো ওর সাথে কে কতটুকু বিক্রিয়া করবে সেটা, বুঝছি? তাহলে আগে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে সেই W বের করে নিতে চাই। 100 ডিভাইডেড বাই 1000, তাহলে দেখো তো W কত আসে? 2.13 গ্রাম। 12, থ্যাংক ইউ। কে বলে? জোরে চিল্লানো প্র্যাকটিস করবা, বুঝছো? সকালে উঠে রেওয়াজ করা, চিল্লাবা, ঠিক আছে? আম্মুরে ডাকবা আম্মু, তারপরে আব্বুকে ডাক দিবা, তারপরে ছোট ভাই বোন বড় ভাই। হ্যাঁ অলরাইট, এবার চলেন আমাদের লাস্ট পার্টে চলে আসছি। ম্যাথের লাস্ট পার্ট না, সেকেন্ড পার্ট অ্যাকচুয়ালি। সেকেন্ড পার্ট কি? আমরা মাত্র ক্যালকুলেট করলাম কি যেটা দেওয়া ছিল সেটাই ক্যালকুলেট করছি। কার সাথে বিক্রিয়া করতেছে সেটা ক্যালকুলেট করা হয়েছে? হয় নাই এখনো। এই যে এইটা ক্যালকুলেট করলাম যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। এইবার সমীকরণ থেকে কি দেখতে পাই? সমীকরণ হতে আমরা দেখতে পাচ্ছি যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কতটুকু? 73 গ্রাম HCl। এটা কি দেখতে পাই? দেখো তো, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ, ইংলিশে লিখবো রিঅ্যাক্টস উইথ 106 গ্রাম সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ 73 গ্রাম HCl। তাইলে আমার কাছে ছিল কতটুকু বলো তো? ছিল কতটুকু? 2.12 গ্রাম। সুতরাং 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করবে কতটুকু? 73 টাইমস 2.12 ওভার 106 কত আসে? 1.46 গ্রাম HCl। এই যে দেখো, এই পরিমাণটা কার জন্য পাইছি বলো? এই পরিমাণটা কার? HCl এর পরিমাণ। HCl ছিল কতটুকু? 50 মিলিলিটার। তাহলে again for HCl solution, HCl সলিউশনের জন্য S ক্যালকুলেট করতে হবে। তাহলে S equal to 1000 W/MV। ভদ্রতা হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম করতেছি সবগুলোর নিচে আবার 2 দিয়ে দেওয়া। আচ্ছা, W2 কত গ্রাম? 1.46 গ্রাম। M2 কত গ্রাম? M2 হচ্ছে HCl, তো HCl মানে হচ্ছে 36.5। আর V2 কত মিলিলিটার ছিল? 50 মিলিলিটার। যা জানি মান বসায় দিব। 1000 টাইমস 1.46 36.5 ইন্টু 50। দেখো S2 কত আসছে। সরি, আমাদের সময় শেষ, অলরেডি 10 মিনিট পাস, তো এই জন্য একটু তাড়াহুড়া করে শেষ করলাম। না 73 না, M এর সাথে, M মানে হচ্ছে আমরা যেই দ্রবণের কথা বলতেছি সেই দ্রবণের যে দ্রব থাকবে সেটার আণবিক ভর।
ইটস নট কানেক্টেড টু দ্য স্টোকিওমেট্রিক ইকুয়েশন, এখানের সাথে কোনো সম্পর্ক নাই। সবাই মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখো, বিকজ এই কোয়েশ্চেনটা ও করছে, বাট এই কোয়েশ্চেনের প্যাচে যে কেউ পড়তে পারেন যে কোনো টাইমে। সেটা হচ্ছে যে এই যে এই 2 আছে, এই 2 দিয়ে হিসাব করলে 73 হয়, এটা আণবিক ভর না, দিস ইজ নট মলিকুলার ম্যাস, ঠিক আছে? এটাকে বলি আমরা স্টোকিওমেট্রিক ম্যাস। এটা কি যা আছে সব কিছুর আগে হচ্ছে স্টোকিওমেট্রিক লাগাই দিবেন, শেষ। এটা স্টোকিওমেট্রিক ম্যাস, অর্থাৎ এই রিয়াকশনের জন্য। কিন্তু আমি যখন মোলারিটি ক্যালকুলেট করবো, মোলারিটি কার? এই দ্রবণের সময় কি 2HCl লিখি না শুধু HCl লিখি? শুধু HCl লিখি, তার মানে HCl এর মলিকুলার ম্যাস। বুঝতে পেরেছি? আণবিক ভর। ঠিক আছে, সবাই গিয়ে 0.8 মোলার, 0.8 মোল পার লিটার বা 0.8 মোলার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। HW আর আজকে ওয়েট, HW তো দিব। কিসের এক্সাম? আরে এসব আজ এর কথা শোনায় না ভাই, এক্সাম চলতেই থাকে আপনাদের।